আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের তার যে 63 বছর জিন্দেগি তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এই 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহ তিনি সংগঠিত করেন নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত করে তিনি বলেছিলেন, হে আমার বন্ধু, আমি তোমার আগের এবং পরের সকল জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে এই 10 মুহররমের দিনে পরিত্রাণ দান করেছিলেন। জোরে বলি সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররমের দিনে তিনি রাজত্ব পেয়েছিলেন, ক্ষমতা পেয়েছিলেন। জোরে বলি সুবহান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমার সন্তানের চোখটাকে আপনি ভালো করে দেন। তখন 10 মুহররমের দিনে এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, তার চোখকে আবার ভালো করে দিয়েছিলেন। জোরে বলি সুবহান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা তখন তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, কুয়ার মধ্যে ফেলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুয়া থেকে উদ্ধার আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, হেফাজত করেছিলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসনে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছিলেন এই 10 মুহররমের দিনে। জোরে বলি আল্লাহু আকবার। সকল ষড়যন্ত্রকারী পৃথিবীতে মানুষ অনেক ষড়যন্ত্র করে মানুষকে নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও তার ভাইয়েরা অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র ক্ষমতা দান করে তাকে সম্মানিত করেছিলেন এই মুহররমের মাসে। জোরে বলি সুবহান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তওবা করেছিলেন, তারা অনুতপ্ত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই মুহররমের 10 তারিখে এই মুহররম মাসে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলি আল্লাহু আকবার। হে আল্লাহ তাআলা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা অনুতপ্ত হয়েছি, আমরা তো গুনাহ করেছি, ভুল করেছি, আপনি তো ক্ষমাকারী, আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে তারা দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছিলেন। এরপরে আরেকটা ঘটনা এই মুহররমে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে তওবা করেছিলেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকেও ক্ষমা করে দিন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের এই মাসে 10 তারিখে তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের জাতির পিতা আরেকটা ঘটনা আল্লাহ তাআলা এই মুহররমে সংগঠিত করেছিলেন, সেটা হচ্ছে আমাদের জাতির পিতার নাম কি? কেউ কি বলতে পারি? হযরতে ইব্রাহিম। হযরতে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নমরুদ ওই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ তাআলা, আমি আপনাকে ভয় করি, আমি আপনার জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে বাঁচাইতে পারেন, ওই নমরুদ তো আমাকে বাঁচাইতে পারবে না, ওই নমরুদ তো আমাকে মারতে চায়। ওই সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আগুনের প্রতি নোটিশ জারি করে বলেছিলেন,
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছিলেন আর বলেছিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনকে আর জ্বালাইতে পারবে? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ড থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এসেছে, সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে সুদীর্ঘ 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছে। কয়শো বছর ধরে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, কিন্তু তার কওম ছিল খুব ঘাড়-টেরা জাতি। তার কওম, তার অনুসারীরা তাকে মানতে নারাজ। তারা আল্লাহর প্রতি আস্থা এবং অবিচল বিশ্বাস এটা তারা মানতে চায় না। তারা রবকে রব হিসেবে, প্রভু হিসেবে মানতে চায় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন যে, হে আমার কওম, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহকে তোমরা ভয় করো, তার দাসত্ব করো। তখন তার কওমের কিছু অনুসারীরা বলল, আমরা আল্লাহ টাল্লাহ মানি না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, খবরদার, এইরকম অধ্যত্তপূর্ণ আচরণ তোমরা করো না, আল্লাহর গজব কিন্তু নেমে আসবে। কার গজব আসবে? আল্লাহর গজব আসবে। আল্লাহ তাআলার এই নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে অভয় দিয়ে বললেন, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, তা না হলে অকস্মাৎ হঠাৎ কিন্তু তোমাদের উপরে আকাশ থেকে এমন মহা বালা আসবে, মুসিবত আসবে, মহা বিপর্যয় আসবে, তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবে না। তখন তারা বলল, তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে গজব আনো। তারা আল্লাহর সাথে পাল্লা দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বোঝাইতে চাইলেন, কিন্তু তার কওমের লোকেরা বুঝতে চেষ্টা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হঠাৎ রাগান্বিত হয়ে নূহ আলাইহিস সালামের যে সমস্ত অনুসারী ছিল, যারা কোরআন মানত না, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছিল, তাদের উপর আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল করলেন, মহাপ্লাবন দিয়ে দিলেন। কি দিলেন? মহাপ্লাবন দিলেন। মহাপ্লাবন হয়ে গেল, এমন বন্যা হলো যে বন্যায় তার নূহ আলাইহিস সালামের কওমের যারা নূহ আলাইহিস সালামের অনুসারী যারা করতো না, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল না, আল্লাহর প্রতি বিশ্বাস করতো না, আল্লাহকে রব হিসেবে মানতো না, ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা গজব দিলেন। কি দিলেন? গজব দিলেন। মহাপ্লাবন হলো, বন্যা হলো, বন্যায় সমস্ত মানুষ তলিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সেদিন সেভ করেছিলেন, হেফাজত করেছিলেন, আর তার কওমের যারা ঈমান এনেছিল তাদেরকে এই মুহররমের 10 তারিখে সেভ করেছিলেন, হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এই সেই মুহররম। মুসা আলাইহিস সালাম এত বেশি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এজন্য মুসাকে তাকলিমা বলা হয়। কি বলা হয়? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম সবচাইতে আল্লাহর সাথে বেশি কথা বলতেন। তা এই মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মুসা নবীকে এই মুহররমের 10 তারিখে তার এই ফিরআউনের গোষ্ঠীর দলবল থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, বললেন যে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রব হচ্ছে একজন। রব কয়জন? একজন। মুসা দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু মুসার অনুসারীরা তো দ্বীনের দাওয়াত কবুল করতে চায় না। তারা তো বলে যে আমাদের যিনি প্রধান রয়েছে ফিরআউন, সেই ফিরআউন তো সব ক্ষমতার অধিকারী। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা তো তাকে আল্লাহ মানি, আমরা তো তোমার আল্লাহকে আল্লাহ হিসেবে মানি না। আমাদের আল্লাহ, আমাদের রব তো ফিরআউন। সুতরাং তারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফিরআউনকে রব হিসেবে মানল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে কোরআন কারীমের সোনালী আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। কোরআন কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনূস এর 90 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে
حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل জোরে বলে আল্লাহু আকবার। কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার অনুসরণ যারা করে, আমাকে যারা রব হিসেবে মানে, তুমি তাদেরকে নিয়ে ওই লোহিত সাগর পার হয়ে তোমরা ওপারে চলে যাও। আল্লাহ তাআলা তখন ওই নদীর প্রতি ওহী জারি করে দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে দরিয়া আঘাত করো, বাড়ি মারো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। তখন 12টা কওমে 12টা গোষ্ঠী যে লোক আছে, সব লোক তারা ওই নদী দরিয়া পাড়ি দিয়ে তারা ওপারে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? আল্লাহ। এখন ফিরাউন এসে দেখে যে এত যে গ্র্যান্ড রোড, এত হাই রোড, ও মনে করছে ওর বাবার বানানো রোড, এই রোডগুলো দিয়ে তার দলবল তিনি প্রবেশ করছে। রোডের মাঝখানে যখন পৌঁছে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন। আল্লাহ তো সুইচ টিপা লাগে না, লাগে? আল্লাহ যখন বলেন কুন, শব্দ দুইটা, কাফ নুন, কয়টা শব্দ? দুইটা শব্দ, কুন। যখনই বলেন কুন তখন সাথে সাথে ফায়াকুন মানে হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর এত ক্ষমতা। হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণে পার হয়ে যাওয়ার পরে ফিরাউন দেখে এই রোড দিয়ে তার দলবল প্রবেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দরিয়াকে বললেন যে রাস্তা বন্ধ করে দে। কি বন্ধ করে দে? রাস্তা বন্ধ করে দে। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা ভেঙে চলে তছনছ হয়ে পানির গহরবে ঢুকে গেল। জোরে বলি আল্লাহু আকবার। মিশে গেল পানির সাথে একাকার হয়ে। সমস্ত মানুষগুলো ব্যাঙের মতো ডুবে আর ভাসে। ফিরাউন ও ডুবে আর ভাসে সব মানুষ মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ বলেন যে তোকে আজকে শুধু মারবই না, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোকে আমি আজকে শুধু মারবই না, তোকে আমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখবো। তোকে আমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখবো। আর এটা পৃথিবীর ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত জালিমদেরকে তোর লাশটা উপহার দেওয়ার জন্য আমি পৃথিবীবাসীকে দেখিয়ে দিব যারা এই পৃথিবীতে স্বৈরাচার হবে। কি হবে? স্বৈরাচার হবে, জালিম হবে, যারা মুসলমানদের উপর অত্যাচার করবে, কোরআনের উপর নির্যাতন চালাইবে, কোরআনের পাখিদের উপর যারা জুলুম করবে, তারা যেন দেখে এটা থেকে শিক্ষা গ্রহণ করে। কিয়ামত পর্যন্ত ফেরাউন তোকে আমি সুটকি বানায় রাখবো। ওই মিশরের জাদুঘরে এখনো পর্যন্ত ফেরাউনের সেই লাশটা, মুমিটা এখনো রয়েছে অক্ষত। এটা যিনি করে দিয়েছেন তিনি কে? এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। আল্লাহ বলছে তোর লাশটা, তোর দেহটা কোনো পোকামাকড়ে খাবে না, কোনো পানিতে নষ্ট হবে না, কিছুই হবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রেখে দিব, যাতে পৃথিবীর জালেমেরা তোর থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু জালেমেরা কি শিক্ষা গ্রহণ করতেছে? কথা আসতে বলেন কেন? জালেমেরা কি শিক্ষা গ্রহণ করছে? জালেমরা এর থেকে শিক্ষা গ্রহণ করছে না। পৃথিবীতে কত জালেম যে বিদায় নিচ্ছে, ফিরাউনের মতো সুটকি হয়ে মারা যাইতেছে, তারপরেও কিন্তু ইসলামের বাজানোর জন্য তারা চেষ্টা করে কিনা? একেবারে নিস্তেজ হয়ে গেছে, কোনো শক্তি নেই, তারপরও দেখবেন ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে কিনা? দুই ঠ্যাং কবরে যাও, বয়স হয়ে গেছে, দম বন্ধ হয়ে গেছে, তারপরও দেখবেন মৃত্যুর আগেও একটু মানুষ তওবা করার চেষ্টা করে যে এখন তো কবরে যেতে হবে। মৃত্যুর আগেও যখন শক্তি ছিল তখনও সে তওবা করে না। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? এজন্য এর থেকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার জাতিকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলে আমিন। আরেকটা ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসে ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা তিনি উঠায় নিয়ে গিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ অকস্মাৎ তার কওমের লোকেরা আল্লাহকে অমান্য করলো, অবিশ্বাস করলো, আল্লাহর হুকুম তাদের ভালো লাগলো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো। অবশেষে যেটা বড় ঘটনা,
ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে চাইলো। কি করতে চাইলো? হত্যা করতে চাইলো। আল্লাহ তাআলা তখন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায়া এই মুহররমের 10 তারিখে নিরাপত্তার চাদরে বেষ্টনী করে রেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যেহেতু এই মুহররমের এই মাসে আল্লাহ তাআলা বড় বড় 10 থেকে 12টা ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে আরেকটা ঘটনা সবচাইতে ট্র্যাজেডিপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল এই মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। আমরা তো শুধু মনে করি যে মুহররম মানে কারবালা, কারবালা মানে ইমাম হুসাইন, কিন্তু না, এই মুহররম মাসে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ঘটনা ঘটিয়েছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। এই পৃথিবীতে যত নিগৃহীত নিকৃষ্ট যত খারাপ ধরনের লোক আছে, যেমন একটা খারাপ ধরনের লোক আছে আবু জাহেল। কে বলুন তো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ফিরাউন, হামান যারা রয়েছে তাদের কাতারে কিন্তু ইয়াজিদ রয়েছে। কারণ ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের লোকদেরকে হত্যা করেছে। তা সে কি ভালো মানুষ? না। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশকে সে হত্যা করে ক্ষান্ত হয়নি, সে আরো 2টি জঘন্য কাজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে সে পবিত্র মক্কা আক্রমণ করেছে, আল্লাহর ঘরে আক্রমণ করেছে, আল্লাহর ঘরে আক্রমণ করেছে। ইয়াজিদ সেটা করে ক্ষান্ত হয়নি। ইয়াজিদ আরেকটা জঘন্যতম কাজ করেছিল, ইসলামের ইতিহাসে যা লেখা রয়েছে সেটা হচ্ছে সে মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করেছিল, অসংখ্য সাহাবাদেরকে সে হত্যা করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল, তুমি তো রাসূলের পরিবার, তুমি কেন এই রাজনীতির মাঠে আসবা? তুমি তো হুজুর মানুষ, তুমি থাকবে মসজিদে। কোথায় থাকবে? মসজিদে। তুমি থাকবে মাদ্রাসায়, তুমি আল্লাহ বিল্লাহ করবে। কেন তোমার এই রাজনীতিতে আসা উচিত? আজকে আমার দেশে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এক শ্রেণীর মানুষেরা বলে হুজুররা কেন রাজনীতি করে, হয় কিনা? আজকে পার্লামেন্টে আমাদের অনেক সদস্য গিয়েছে, তাদেরও অনেক কটূক্তি করা হয়, অনেক কথা বলা হয়। কেন হুজুররা রাজনীতি করবে? কেন তারা পার্লামেন্টে চালাবে? হুজুররা দেশ চালায়নি? চালাইছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেশ নায়ক ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন। হযরত ওমর দেশ চালিয়েছেন, আবু বকর, ওসমান, আলী তারা তো অনেক বছর ধরে দেশ চালিয়েছেন। চালান নাই? চালান নাই? তো এ থেকে আমরা বুঝতে পারলাম কি হুজুররাও কিন্তু দেশের কর্ণধার, তারাও কিন্তু দেশ চালাইতে পারে। এজন্য এ থেকে আমাদের এতটুকু প্রতীয়মান হয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাসে শাহাদাত বরণ করেছিলেন শুধুমাত্র একটা জিনিসের জন্য। সেই জিনিসটা কি বলুন তো? কোরআন। কোরআনের জন্য, ইসলামের জন্য তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। সে বলেছিল যে দ্বীন হচ্ছে আল্লাহ, জমিন হচ্ছে আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি সংগ্রাম করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংগ্রামে তার শিশু সহ সন্তান, তার অনেক পরিবারের লোকদেরকে এই মুহররমের 10 তারিখে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন।